আজকে এই মহারাজাকে আমার বাসায় নিয়ে যাব ডেইজির জন্য। অনেক দিন ধরেই আমি একটা মেল ক্যাট খুঁজতেছিলাম, কারণ আমার বাসায় সবগুলাই ফিমেল, তো পাচ্ছিলাম না, বাট ফাইনালি পাইছি। তো ওকেই আজকে নিয়ে যাব বাসায়। সব থেকে মজার বিষয় হচ্ছে ওর নাম দিছিল ডিপজল, আর এই নাম শুনে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। তারপরে এই তো আমরা যেই বাসায় আজকে বিড়াল নিতে আসছি, এই বাসায় মূলত 18টা পার্সিয়ান ক্যাট। তারা হচ্ছে এখন আস্তে আস্তে সবগুলা সেল করে দিবে ক্যাট। তো এখানে আমরা আসছিলাম 2টা ক্যাট নিতে। এই যে এখানে যেটা দেখতেছেন এটা এক্সোটিক্স, এইটাকে হচ্ছে আমার ভাই নিচ্ছে। আর এখানে আসার পরে তো এই কালো বিড়ালটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট নিতে কিন্তু আসছিলাম ডিপজলকে। তারপর আসলে বিড়ালগুলাকে সব কোলে নিয়ে দেখতেছিলাম। বিড়ালগুলা মাশাল্লাহ অনেক বেশি লক্ষ্মী আর একদমই কোলে থাকে। তারপর এখানে এই যে এই বিড়ালটা ছিল, এর নাম ছিল ম্যাও, আর এর হচ্ছে 4টা বেবি হয়েছে, আর বেবিগুলা মাশাল্লাহ অনেক কিউট। তো এই ভাইয়াটা হচ্ছে এই বেবিগুলাকেও সেল করে দিবে আর একটু বড় হইলে। আর আপনারা সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন, বেবিগুলোর জন্য দোয়া করবেন। আর এইখানে যে কালো বিড়ালটা দেখতেছেন এটা তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমরা তো ডিপজলকে নিতে আসছিলাম, তো ভাবতেছিলাম ডিপজলের সাথে ওকেও নিয়ে যাব। এই জন্য ওকে আর কি একটু চেক করে এখানে দেখা হচ্ছিল ওর কোনো প্রবলেম আছে কি না। তারপর আমরা কিন্তু হসপিটালে নিয়ে গেছিলাম, সবগুলা বিড়াল চেক আপ করে তারপরে নিছি, যেহেতু এখন ফ্লুর সিজন চলতেছে। যদি ওদের ফ্লু হয় তাহলে আমার বাসার সব বিড়ালেরই ফ্লু হয়ে যাবে। তারপর এইখানে আমার এই কালো বিড়ালটা আর ডিপজলকেও নিয়ে আসছিলাম চেক আপ করাইতে। সবগুলা বিড়ালকেই কিন্তু চেক আপ করাই নিয়ে গেছি। ওদের একটু ডিহাইড্রেশন আর রক্তশূন্যতা ছিল, ওদেরকে কিছু মেডিসিন খাওয়াইলেই হচ্ছে ওরা ঠিক হয়ে যাবে। তারপরেই তো ওদের সবাইকে চেক আপ করানো শেষ, এখন হচ্ছে সবাইকে নিয়ে বাসায় চলে যাব। আর আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন আর মাশাল্লাহ লিখে যাবেন সবাই কমেন্টে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা বিড়াল ভালোবাসেন বা যাদের বাসায় বিড়াল আছে তারা কিন্তু অবশ্যই এই সময়টা বিড়ালকে একটু সাবধানে রাখবেন। এই সময়টা অনেক খারাপ বিড়ালের জন্য।